অনেক সময় পাস্টের কোনো ঘটনা, এক্সপেরিয়েন্স, স্মৃতি আমাদের মাইন্ডের ওপর লোড হয়ে থাকলে আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল দুটো গ্রোথই বাধাপ্রাপ্ত হয়। তাই এই সাফারিংগুলি লেট গো করাটা খুবই ইম্পর্টেন্ট। নমস্কার, আমি মিঠু। আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব লেট গো আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি। রেগুলার কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস প্র্যাকটিস করুন যেগুলো আপনার জন্য কনভিনিয়েন্ট হয়। মাঝে মধ্যে ব্যস্ত রুটিন থেকে ব্রেক নিয়ে নতুন কোনো ডেস্টিনেশন থেকে ঘুরে আসতে পারেন। এটাও লেট গো করতে হেল্প করে। নেগেটিভিটি রিলিজ করার একটা এফেক্টিভ ইনস্ট্রুমেন্ট হলো মেডিটেশন বা মাইন্ডফুলনেস। জীবনে যা কিছু ভালো পেয়েছেন বা লার্ন করার সুযোগ পেয়েছেন তার জন্য প্রতিদিন গ্র্যাটিটিউড পে করুন ইউনিভার্সকে। স্পিরিচুয়াল ক্লিনজিংয়ের মাধ্যমে নেগেটিভ ইমোশনস রিলিজ করাটাও দরকার। সকলের প্রতি কাইন্ড এবং হেল্পফুল থাকার চেষ্টা করুন, এতে আপনিও খুশি থাকবেন ভিতর থেকে। পজিটিভ মাইন্ডেড মানুষজনদের সাথে এবং পজিটিভ এনভায়রনমেন্টে থাকার চেষ্টা করুন। অলওয়েজ প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারলে আপনি বেশি প্রোডাক্টিভ, ফোকাসড এবং হ্যাপি থাকতে পারবেন। আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যাক্টিভ হলে আপনার পারসেপশনও ক্লিয়ার থাকবে। পাস্ট এক্সপিরিয়েন্সকে লার্নিং বা লেসনের জন্য কাজে লাগান, সেটাকে নিজের বোঝা হয়ে উঠতে দেবেন না। আশা করি এই টেকনিক্সগুলো ফলো করে আপনারা অনেক বেশি হালকা, ফ্রি এবং অ্যাচিভার্স হয়ে উঠতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।